আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মোতিনুপুর ব্লগসে স্বাগত জানাচ্ছি সকলকে। তো সকাল সকাল এখন নাস্তা বানাচ্ছি। এই যে নাস্তার জন্য আটা কাই করছি। আর ভাবলাম তো নাস্তা যেহেতু বানাচ্ছি সকাল সকাল আপনাদের সাথেই ব্লগটা শুরু করি। নাস্তা বানানোর থেকে নিহালকে স্কুলে দিয়ে আসছি। এখন স্কুল থেকে আমি ওকে দিয়ে এসে এখন নাস্তা বানাচ্ছি। আর ওকে আবার আনতেও যেতে হবে। ওর ছুটি হচ্ছে 11:15। 11টার মধ্যে সব রেডি করতে হবে, তারপরে যেতে হবে। তো সাথেই থাকবেন, সারাদিনের ব্লগটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন। তো এখন সকালের নাস্তা বানাচ্ছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে নাস্তা বানাবো। তো বলতে গেলে অনেক দিন পরে সকালের নাস্তা বানানো হচ্ছে, মানে রুটি বানানো হচ্ছে। রেগুলারলি এখন আর রুটি খাওয়া হয় না, দেখা যায় বিস্কিট বা অন্য কিছু হয় খাওয়া। আর পাউরুটি যেহেতু করি, পাউরুটিটা দিয়েও হয়ে যায়, অন্য আর এভাবে রুটি বানানো হয় না আর কি, বেলে বানানো হয় না। পাউরুটি দিয়ে আমাদের নাস্তা শেষ। তো আজকে ভাবলাম যে না, এটা করি, পাউরুটি আর আজকে করি নাই, কারণ হচ্ছে নিহাল খাবে না। নিহালের আজকে ইচ্ছা হয়েছে যে সে হচ্ছে অন্য কিছু টিফিনে খাবে, তার জন্য আর পাউরুটি করা হয় না, জাস্ট হচ্ছে রুটি করতেছে। আমাদের নাস্তা নিহাল এসেও খাবে। নিহাল যদিও ডিম বা অন্য কিছু দিয়ে খায় না, ও খায় হচ্ছে সিরাপ দিয়ে। ওর এটা খুবই পছন্দ, সিরাপ দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো এইখানে আমাদের জন্য ডিম ভেজে নিচ্ছি, কারণ ভাজি টাজি কিছু করি নাই আজকে, ডিম দিয়ে খাবো আজকে আমরা। আর স্যারের জন্য এখন নিয়ে যাচ্ছি, মানে হচ্ছে মতিউর ভাইয়ের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি নাস্তা। কারণ সকালবেলা তার হচ্ছে 3টা রুটি খেতে হয়। রুটি সকালে খাক আর রাতে খাক, তার 3টাই রুটি, যদি ডায়াবেটিসটা মোটামুটি থাকে। এখন ডায়াবেটিসটাও মোটামুটি বেশিই আছে। আস্তে কাটো নিহাল, এইভাবে কাটলে হবে না, খাইতে পারবে না নিহাল, খাওয়া যাবে না এইভাবে, বড় হবে। বেশি ছোট করলে পরে খাইতে পারবো না। তা গরম হলে আমি ডিম ভেজে দিতেছি। রাখো, হয়েছে ওইটা, হয়েছে ওইটা রাখো, ওটা আর কাটতে হবে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই যে ফিল্টার ক্লিন করব, কারণ ফিল্টারের মেয়াদ শেষ হয়ে গেছে, কিট শেষ। কালকে কিট নিয়ে আসছি। নিহাল কিটটা নিয়ে আসো তো বাবা, এখন সেটা ক্লিন করতে হবে। রাখো, উপর রাখো, উপর রাখো। আচ্ছা ছাড়ো, সেই সাইডে এসে কাটো। আমি দাঁড়াও, আমি দেখাই। নিহাল ছিড়বে বাবা, নিহাল আসতে বললাম তো। এটা রাখবো, তো এদিকে ফিল্টারের দাঁতে এত ময়লা, এমন লাগে যে 2 দিন ধরে ব্রাশ করে নেই। আর এদিকে ঘুরানোর প্রসেসিং চলতেছে, উঠা গেলে বের উঠবে। বাহুবলীগিরি চলতেছে, বাহুবলীর সাথে কুস্তি চলতেছে। আর এটাই কি অবস্থা, সবাই দাঁত ব্রাশ করে না। সব এদিকে যুদ্ধ হইতেছে, বাহুবলী যুদ্ধ করি এখন, বাহুবলী যুদ্ধ করো। আমি যতই যুদ্ধ করি, হ্যাঁ এটা ফালাই দে পুরাটাই। not to give up, not to এইটা কেন ফালাই দিছা? কি করব, এইটা ফালায় না, এটা লাগবেই তো, এটা ছাড়া পানি কিভাবে। এদিকে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ করে হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে, এমন যুদ্ধ। এদিকে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের যুদ্ধ হইতেছে 2 ঘন্টা আগের থেকে। এখন ফাইনালি যুদ্ধ শেষের মাথায়। আর এদিকে দ্বিতীয় রাজ্যে আরো আগে থেকে যুদ্ধ চলতেছে, এখন পর্যন্ত শেষ হয়নি যুদ্ধটা। জনরাজ্য ফিল্টার ফিটিং চলতেছে। হ্যাঁ, ফিল্টার ফিটিং না,
পৃথিবী ফিটিং। এতক্ষণ তোমরা যুদ্ধ করছো না এক দেশ থেকে, এখন পৃথিবী ফিটিং হচ্ছে। ছোটখাটো একটা পৃথিবী, এতক্ষণ এক রাজ্য থেকে আরেক রাজ্য জয়গিরি হয়েছে, এখন সব রাজ্য জয় হয়ে একটা পৃথিবী ফিটিং হচ্ছে। আর এদিকে তুমি যে রাজ্য জয় করছো এই রাজ্য তুমি দিকে লাগাই দিছো, তুমি 2 রাজ্য জয় করছো। তো কি এটা কে জয় করছে? এই রাজ্য কে জয় করছে? এই রাজ্য কে জয় করছে? তো এতক্ষণ সব কাজ শেষ করে, নাস্তার কাজ, ফিল্টার পরিষ্কার কাজ, সব কাজ শেষ করে এখন চলে আসছি আসল কাজে। সেটা হচ্ছে আমার থালা বাসন ধোয়া। এগুলো তো আমার প্রতিদিনেরই কাজ। কয়েকদিন রাতে ধুয়ে রেখেছিলাম, তখন আর কি ভালোই লাগতো, সকালে উঠে সব কিছু একদম ফ্রেশ, কোনো কিছু আর ধোয়া লাগে না। কিন্তু আবার 2 দিন হয়ে গেছে যে আমি এখন আর ধুই না আর কি, আবার অলসতা ধরে গেছে। তো এখন তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে আমি অলরেডি হচ্ছে আজকে কী রান্না করব সেগুলো নামায় রাখছি, মাছ ভিজায় রাখছি, তারপর হচ্ছে লাউ নামায় রাখছি। কিন্তু লাউটার আজকে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। লাউটা ফ্রিজের দেয়ালের সাথে লেগে আসছিল, যার কারণে হচ্ছে ওইটা ওইখান থেকে আর কি একেবারে মজে গেছে। আমার ফ্রিজের একটা বড় কষ্টটা যে এরকম একটা সমস্যা হয়, যে কোনো জিনিস যদি ফ্রিজের দেয়ালের সাথে লাগানো থাকে ভুলক্রমে, তাহলে সেটার অবস্থা শেষ, সেটা শেষ। তো কিছু করার নেই, সেটাই দেখি কতটুকু কি নেওয়া যায়, যতটুকু নেওয়া যাবে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের অবস্থা কি হয়ে গেছে। তো লাউটা অনেক শখ করে আনা হয়েছিল, কিছু করার নেই এখন, কারণ এটা কোনোভাবে ধাক্কা লেগে দেয়ালের সাথে লেগে গেছিল। এখন যতটুকু হবে ততটুকুই রান্না করব। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একদম ওই যে গুঁড়া গুঁড়া চিংড়ি যেগুলো, সেগুলো দিয়ে আজকে রান্না করব। আর হচ্ছে রান্না করব চিংড়ি মাছের বড়া করব, চিংড়ি মাছের বড়া শুকনা করব, আর হচ্ছে সেটাকে ঝোল দিব। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, সামনেই দেখতে পারবেন যে কিভাবে কি করছি, কি রান্না করছি। কারণ আর এগুলো দেখা যায় কি ওই চিংড়িগুলো তো অনেক বেশি গুঁড়া গুঁড়া থাকে, আর সফট হওয়ার কারণে হাতেই কচলা ওটাকে ভর্তা সব কিছু করা যায়। আর সাথে হচ্ছে টক টক টমেটোর চাটনি করব। এই টমেটোগুলো প্রচণ্ড রকমের টক আর কি, একদম অবস্থা খারাপ হয়ে যায় এত টক। তারপরে ভালো, আর একটু টক খাওয়া ভালো। আর টমেটো নাকি খুবই ভালো খাওয়া, রান্না করা টমেটো নাকি আরও বেশি ভালো স্কিনের জন্য, হেলথের জন্য, ভিটামিন সি। আর তাছাড়াও নাকি অনেক বেশি ভালো। একটা ডাক্তার আপুর ইউটিউব চ্যানেলে দেখছিলাম, আপু রান্না করার সময় বলতেছিল। এখন যে পেঁয়াজ মরিচ তারপর লবণ নিয়ে নিচ্ছি, এটা করব হচ্ছে এই যে চিংড়ি মাছের বড়া বানাবো। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য সেটা নিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো তো একেবারে হচ্ছে মিহি, এগুলো একটু এভাবে করে মাখানি দিলেই এগুলো একদম কী বলে এটাকে ব্লেন্ড হয়ে যায়, আলাদা কিছু দিতে হয় না। আর এটার সাথে আমি এখন হলুদ মরিচের গুঁড়া আর কি যা যা মশলা লাগে, আদা রসুন একটুখানি অ্যাড করব। আর সাথে হচ্ছে একটু এই যে চালের গুঁড়ি, এটা চালের গুঁড়ি ফ্রিজে ছিল, একটু শক্ত করার জন্য, একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়িটা অ্যাড করলাম। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছের এইটা দিয়ে কিন্তু ভাজা একটা যে ভর্তা, সেটাও অনেক মজা। আমি এর আগেও কয়েকবার করেছি, আপনারা দেখছেন। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। এখন এর সাথে আস্তে আস্তে আমি সব মশলা অ্যাড করে দিই। হলুদ মরিচ ধনিয়া সব দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটুখানি আদা দিয়ে দিব, আর একটুখানি হচ্ছে রসুন দিব। মাখানো হয়ে গেলে ডুবো তেলে ভাজবো না, একদম এই যে ফ্রাই প্যান দেওয়া আছে চুলা অলরেডি, আমি এখানে হালকা পাতলা করব। এটা ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, খালিও খাওয়া যায়, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। হয়ে গেছে। এখন এটা হচ্ছে যদি চান যে না আর একটু এটার সাথে কোনো ভেজিটেবল অ্যাড করবেন, সেটা করতে পারেন, অথবা যদি চান যে না চালের গুঁড়ি আরও অ্যাড করবেন, সেটাও কিন্তু এটার সাথে করা পসিবল। তো আমি আজকে কোনো ভেজিটেবল দিলাম না, আজকে জাস্ট হচ্ছে মাছ দিয়েই করবো। এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। আর ভাবতেছি এখান থেকে কয়েকটা ভাজা খাওয়ার জন্য রাখবো হচ্ছে খালি, আর কয়েকটা রাখবো হচ্ছে এটা ঝোল দেওয়ার জন্য। কারণ চিংড়ি মাছের যে ঝোলটা, এরকম বড়ার ঝোল, এটাও কিন্তু অনেক টেস্টি হয়।
তো ইচ্ছা আছে সেটাও করব। দেখা গেলো এক ধরনের একটা মাছের তরকারি হয়ে যাবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই ইয়ামি হয়। মনে হচ্ছে একবারই হয়ে যাবে, কারণ অল্প ছিল। তার জন্য আমি ঝোল রেডি করেছি, আর এখানে ভাজা আছে। এখান থেকে সবগুলো তো আর খাবো না ভাজা অবস্থায়, এর জন্য এখান থেকে কয়েকটা দিয়ে দিব। আচ্ছা, তুমি ওরিও খাও যাও, ঠিক আছে। এখান থেকে দিয়ে দিলাম 5টার মতো দিয়ে দিলাম। দেখা যাবে এটা এখন এই ঝোলের মধ্যে ঝোলটাকে টেনে অনেকটা সফট হবে আর একটু বড়ও হবে। এটা এইভাবে থাকুক, আর এই কয়টা ভাজা খাওয়ার জন্য থাকলো। এই যে আমাদের দুপুরে রান্না শেষ। চিংড়ি মাছ দিয়ে লাউ, তারপর হচ্ছে এটা বড়া, চিংড়ির বড়ার ঝোল, আর হচ্ছে ইয়াম্মি টমেটো ভর্তা। তো দুপুরের রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সবাই গোসল করে খাওয়া দাওয়া সেরে যার যার মতো আবার নিজ নিজ কাজের তো শেষ নেই। নিহালের সিটি পরীক্ষা চলতেছে, তো সিটি পরীক্ষার জন্য তো অনেক পড়া থাকে, সেই পড়াগুলো তো করতেই হবে। এই যে এইখানে এই যে নিহাল কি করে, ওই যে নিহাল হচ্ছে সারাক্ষণ ইউটিউব দেখে। ওর কাজ হচ্ছে ইউটিউব দেখা, ইউটিউবে সারাক্ষণ আবল তাবল কত কিছু দেখে। আর এই যে কালকে যে আমি করছিলাম সেগুলো কিন্তু শুকায় গেছে, এই যে চিপসগুলো শুকায় গেছে, ম্যাকারনি চিপস শুকায় গেছে। তো ভাজলে দেখতে পারবেন যে আসলে কেমন হয়। ভালোই হবে, কারণ এটা কিন্তু ইউটিউবে আরও অনেক হচ্ছে আপনার আছে, রেসিপি আছে, সেখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে। তো আমিও একটা মশলা বানাবো, দেখি কীরকম কী করা যায়। এটা শুকায় গেছে, এটা ঘরে থেকেই রাতে ফ্যানের বাতাসে শুকায় গেছে, আর বাকিটা যে রোদ দিলাম রোদে শুকায় যাচ্ছে। ইনশাল্লাহ কালকে, আজকে সন্ধ্যা না হলেও কালকে ইনশাল্লাহ এটা করে দেখাবো যে কেমন। মোটামুটি গরম পড়ে আর অনেক ঘামও হয়, তো এর জন্য নিজেকে একটু বুস্ট আপ করবো, একটু গ্লুকন ডি খেয়ে নিব। নিহাল অবশ্য বানায় দেয় আমাকে, আজকে দেয় নাই। এটার টেস্টটা ভালোই লাগে, একটু ভালো অ্যামাউন্টে করলে দেখা যায় টেস্ট ভালো হয়। আবার অনেকে দেখা যায় যে এতগুলো পানির মধ্যে 1 চামচ দেয়, তখন কিন্তু সেটা খেতে একদমই টেস্টি হয় না, একদম পানসা লাগে। হচ্ছে মুড়ি, আমাদের বারান্দার বাগানের হচ্ছে এটা পুদিনা পাতা, পেঁয়াজ আর হচ্ছে রসুন টমেটো দিয়ে বানানো। এটা অ্যান্টিসেপটিক আর কি, একটা ভাবানোর জন্য রসুন ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা সন্ধ্যার সময় মুড়ি বানানো খাচ্ছি। চা খাই না, চা অনেকবার খাওয়া হয়েছে দিনে, এর জন্য এখন আর চা খাবো না। লবণ কম হয়েছে। তুমি রসুন খাও, আমার এবার রসুন দিও না, রসুন যেই ঝাল হয়েছে। তুমি খাও। এই যে আমি টমেটো দিয়ে খাইতে বেশি পছন্দ করি। তুমি পেঁয়াজ দিয়ে, আমি খাই টমেটো, তুমি খাও পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে তো ভালোই লাগে, খারাপ না। আমি একটু টেস্ট করি। দেশীয় তো ছিল। আর নিহাল এখন পর্যন্ত আসে নাই, আজকে তার মামার বার্থডে, সম্ভবত বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত। দেখি নিহাল আসুক, আসলে ওর কাছ থেকে শুনবো নিউজটা কি। যে কালকে যে ম্যাকারনগুলো করছি আপনাদেরকে দেখানো হয়েছে, তো এখন সেগুলো ভাজতেছি।
কালকে নিহালের টিফিনের জন্য বাহিরের চিপস না দিয়ে ঘরের চিপসই দিব। এই যে ভাজতেছি, অনেকখানি ভাজা হয়ে গেছে, তো মাঝখানে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে খুবই সুন্দরভাবেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল ছিল, বাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এর আগে কখনো করি নাই, তো ভাবলাম যে না, ম্যাকারোনি এইভাবে খাওয়া হচ্ছে না আমাদের ঘরে, দেখা যায় ওইভাবে পাস্তা খাওয়া হয় না, নিহালের ওইভাবে পছন্দও না এটা, যার কারণে পাস্তা করি না। এর জন্য এগুলোকে চিপস করা, অনেকগুলো পাস্তাই ছিল, এর জন্য এগুলোকে চিপস হিসেবে করে ফেললাম। আর যখন দেওয়া হয় এইরকমভাবে ছিটতে থাকে, দেখতেই পারতেছেন কীরকম অবস্থা, ছেটাছেটি, হাতে এসে পড়ছে, কিন্তু তারপরও শান্তি যে ঘরেরটা খাবো। এখন থেকে আর কি আমি এমনিতে ওকে ঘরের বিভিন্ন আইটেম করে দেওয়ার ট্রাই করি, যেমন পাউরুটি, তারপরে আলুর ঝুরি, আলুর চিপস, এগুলো করি যখন আর কি সময় পাই, করে দেই। এইটাও এর জন্য করলাম। আর আমি ইনশাল্লাহ এই পুরা রেসিপিটা একদিন শুধুমাত্র ম্যাকারোনি চিপসের একটা রেসিপি করব, ভিডিও করব, তখন থেকে ভালো মতো দেখাতে পারবো। এটা জাস্ট হচ্ছে ব্লগ হিসেবেই থাকলো। নিহালের কালকে ড্রয়িং পরীক্ষা, নিহালে যে খুব সুন্দর একটা আনারস আঁকছে, জানো এত জোরে না, এত জোরে দেয় না, এটা এইভাবে দিবা, এটা এত চোখখানা, এটা একটুখানি গোল, হ্যাঁ একটুখানি গোল করে দিবা যাতে, আচ্ছা তুমি একবার হচ্ছে এইভাবে দিয়া তারপরে একটু ওভার রাইট করবা, তাহলে ওটা দেখতে সুন্দর। ফার্স্টে তুমি এইভাবে দিবা, তারপরে একটু ওভার রাইট করবা, ওকে? তো কালকে নিহালের ড্রয়িং পরীক্ষা আর হচ্ছে অঙ্ক পরীক্ষা। নিহালে এখন ড্রয়িং করতেছে। আর আমাদের আজকের ব্লগটা আমরা এখানে ব্লগ সিভিটের জন্য ব্লগ হয়েছে আজকে, আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি, কারণ আমাদের অনেক পড়া আছে, সেই পড়া আমাদের শেষ করতে হবে, নাহলে অঙ্কে 0 পাবো, ড্রয়িংয়েও 0 পাবো না বাবা। এই জন্য আজকে আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে। খোদা হাফেজ। ব্লডে দেখাবো, ব্লডে ব্লড তোমাকে এত বড় দিতে কে বলছে? তুমি এটাকে ওভার রাইট করো একটু এবার। হ্যাঁ, এত বড় দিবা না, আর একটু ছোট দাও, এত বড় হয় না, আনারসের গায়ের এগুলো এত বড় হয়। হ্যাঁ হ্যাঁ, এত বড় দেয় না। হ্যাঁ